খেয়ে নিলাম। চা খাওয়ার পরে আলু কাটা হচ্ছে, তরকারি হবে। আর এই দেখো ফ্রিজে ঝিঙে ছিল, ঝিঙেটা হচ্ছে তোমার মাছ দিয়ে, জ্যান্ত মাছ দিয়ে হবে, পোস্ত হবে, ঝিঙে আলু পোস্ত হবে, মোচা হবে। আর কি কি রান্না করি না করি তোমাদেরকে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। বন্ধুরা আমার বিছানা গোছানো হয়ে গেছে, দেখো আমি বিছানা গুছিয়ে নিয়েছি। আর আমি এখন এইখানটা একটু মুছবো, এই পোর্শনটা একটু মুছবো, বেডশিটটা পাল্টেছি, এইখানে একটু মুছে নেব। তো দেখো বিছানাটা গুছিয়ে কেমন লাগছে। আর ওদিকে আমার পূর্ণ বান্না কাটা হয়ে গেছে, এই দিকটা পরিষ্কার করে নিই আগে। তো আমরা হচ্ছে কি তরকারি মুড়ি খেয়ে দেখো এদিকে হচ্ছে কি বসিয়ে দিয়েছি, মোচা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওখানে কেটে রেখেছি তোমার ঝিঙে আর আলু। ভেবেছিলাম মাছ দিয়ে করা হবে, বর বললো বলে অনেকদিন ঝিঙে পোস্ত খাওয়া হয়নি, ঝিঙে পোস্ত করা হবে। ওর বাবা গেছে দোকানে পোস্ত নিয়ে আসতে। আর আমি এদিকে দাঁড়া না, এদিকে হচ্ছে তোমার ওই মোচা আর আলু সিদ্ধ বসে দিয়েছি। আর ঝিঙে আলু কেটে রেখেছি। যাই হোক, আর এদিকে দেখো পোস্ত নিয়ে চলে আসার পরে আমি হচ্ছে পোস্ত আর বাটতে বসে গেছি। পোস্ত টোস্ত বেটে তারপরে হচ্ছে ওদিকে মোচা আলুটা ওর বাবা বসে দিয়েছে। আর আমি পোস্ত করবে বলে পোস্তটা বেটে দিয়েছি বারান্দায় বসে। হ্যালো গাইস, দেখো আজকে দুপুরে কি হবে। এখন তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তা ওই একটু ভাবলাম যে একটু আলু পোস্ত হোক, নিরামিষই আলু পোস্ত আর ওই তোমার একটু হালকা করে মোচার ঘন্ট হবে আজকে। হ্যাঁ, তা ওই আজকের ওইটা রেসিপি খাওয়া দাওয়ার ব্যাপার। এই পোস্ত বাটা আছে, আর এই হচ্ছে আপনাদের জন্য মোচার ঘন্ট। হ্যাঁ, আর এই হচ্ছে আপনাদের রাইস। ঠিক আছে তোমরা বন্ধুরা আমাদের এখানে এত গরম পড়েছে, রান্না করে উঠে দেখো আমার কি অবস্থা হয়েছে, পুরো ঘেমে আমি স্নান হয়ে গেছি। আর ওদিকে আমার মা 3খানা বালিশ করে দিয়ে গেছে, তুলোর বালিশ। আর সেই বালিশগুলো মা দিয়ে চলে গেছে। চলো তোমাদেরকে দেখাই বালিশগুলো। আর বাইরে আমাদের এত রোদ, সকালে এক ঝুল কেটেছি, সেগুলো শুকনো হয়ে গেছে। আবার কি এক্ষুনি ফের কিছুটা কাটলাম, সেগুলো দেখছি আর শুকনো হয়ে গেছে। এত রোদ উঠেছে, রাতে প্রচণ্ড গরম আমাদের এই কলকাতাতে। এইগুলো কেটেছি আমি, এখন এগুলো শুকনো হয়ে গেছে। আর চল দেখাই, এই বালিশ 3টে আমার মা করে দিয়ে গেছে। এগুলো পুরো একদম মানে সেই কি তুলো বলে না, ফোমের তুলোর মতো একদম নরম। এই বালিশ 3টে দিয়ে গেছে, ওপরের বালিশটা দিয়ে গেছে ওর বাবাকে। আর পাশ বালিশটা করেছে হচ্ছে আমার মা, হাতে কাপড় দিয়েই করেছে। এই বালিশ দুটো বাবুর আর ওর বাবাকে দিয়েছে। আর এইখানে কিছুটা তুলো লোড করে দিয়ে গেছে জামার মধ্যে। এই তুলোগুলো হচ্ছে বালিশের ওয়ার কিনে, তাতে তুলোগুলো মা হচ্ছে একদিন এসে রেডি করে দিয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমি এখন স্নান টান করে নিই। তো শুভ দুপুর বন্ধুরা, আশা করি তোমার সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। বাইরে এত রোদ্দুর, আমরা ঘুমোতেই পারছি না ঘরে। যাই হোক, ঘরে প্রচণ্ড গরম নামছে উপর থেকে। আর খাওয়া দাওয়া করে জামা কাপড় খুললাম, খুলে বলি বাবু আইসক্রিম আছে, আইসক্রিম খাই। এই আইসক্রিমটা আইসক্রিমটা খাচ্ছি। আইসক্রিমটা নিমেষের মধ্যে ফ্রিজ থেকে বার করেছিলাম, বলে যাচ্ছে। মানে কি পরিমাণে কলকাতা গরম পড়ছে চিন্তা করুন। যাই হোক, তো বন্ধুরা এখন আমি বেরোচ্ছি, সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি, আমি আর আমার ছেলে বেরোবো। তো চলো বেরিয়ে কি করি না করি তোমরা দেখতে থাকো। কোথায় পড়ে গেছে মানা? আরে ওই দরজার ওইগুলো ওখানেই পড়ে গেছে, রাজিসের উপর। একা হ্যাঁ, ওই ঈশানকে একার পড়া, আমি বাচ্চা নিইনি।
অনেক বাচ্চা এসেছে, আমি নিয়ে নি ওদের নিতে যাব 500 টাকার জন্য। তুমি দেখবে কি হবে বলো তো, শেষ পর্যন্ত ওদের এদের পড়া হবে না, আমাদের ওর পিছনে বকতে বকতে আমার ওর পড়া হবে না, ঈশানের পড়া হবে না। ওর 1500 টাকা নেই, ওই জন্য একা পড়ে আর আমি বাচ্চা ইচ্ছা করেই নিয়ে নি। কেন তোমাদের ফোনে খুব টিল করছে চেয়ার, তোমাদের ভেঙে যাবে। এই চেয়ারটা বস, এই চেয়ারটা বস। আর বসতে হবে না। আরে বসে বসে জলটা দাও। তো বন্ধুরা আমি চা খেলাম, বিস্কুট খেলাম, এবারে বেরোবো বাড়ির দিকে। 8:30 বেজে গেছে। তাহলে বললাম তোমাদের একটু বেরোলাম ছেলেকে নিয়ে একটু ঘুরে টুরে চলে একটু বাজার করবো, বাজার করে বাড়ি চলে যাবো। তো তোমাদেরকে একটা জিনিস দেখলাম, টিয়া পাখি দেখালাম, কেমন লাগলো তোমরা বলো। সে এখন ভুট্টা খাচ্ছে, পপকর্ন।